5, 3, 1 3 মিলিয়ন আর মাত্র 1 মিলিয়ন বাকি। আমরা চাই আর 24 ঘন্টার ভিতরে 1 মিলিয়নটা হয়ে যাক। সো আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যে কত লোভী? মাত্র 20 থেকে 25 দিনেই একটা R15 এর জন্য মুজাহির ভাই প্রায় 4 মিলিয়ন সাবস্ক্রাইবার একটা চ্যালেঞ্জ নিয়েছে। তারপর ফেসবুক পেজে 8 মিলিয়ন ফলোয়ার ছিল, তো এখন সেটা দাঁড়িয়েছে প্রায় 9.3 বা 4 মিলিয়ন, আপনারা যা দেখতেছেন স্ক্রিনে। এখন অনেকেই বলবেন যে ভাই আপনার কি কোনো লোভ নাই? হ্যাঁ ভাই, আমারও লোভ আছে। এরকম না যে আমার লোভ নাই, আমি মানুষ না, এমন লোভও আমার নেই যে এত এত মানুষের ভিড়ে আমি এভাবে সাবস্ক্রাইব করে দেব বা ফলো দিব। অনেকে আবার বলবেন যে ভাই যদি বাইক না পাই তাহলে সাবস্ক্রাইবটা কেটে আনসাবস্ক্রাইব করে দিব। ভাই খেলা দেখার জন্য যদি টিকিট কাটেন, খেলা শেষ হয়ে গেলে সেই টিকিট যদি ছিঁড়ে ফেলেন বা ওদেরকে দিয়ে দেন বা যেটা ইচ্ছা করেন, এতে কিন্তু ওদের কোনো ক্ষতি হয়, বরং ওদের কিন্তু লাভ হয়ে গেছে। তাই অনেকেই বলবেন যে আমি মোজাহের ভাইয়ের বিপক্ষে কথা বলতেছি, বিষয়টা কিন্তু তাই না। এখানে একটা জিনিস আপনি চিন্তা করেন, মোজাহের ভাই এখন যদি 4 মিলিয়ন সাবস্ক্রাইবের জন্য একটা R15 যদি গিফট করতে পারে, এটা কিন্তু ওনার একটা কন্টেন্ট। বর্তমানে ফানি ভিডিও বানায় যেরকম আলামিন ভাই, তারপরে আগে ছিল ব্লগ ভিডিও বানাইতো তৌহিদ আফ্রিদি, আর তারপরে বর্তমানে ব্লগ ভিডিওর জন্য রাকিব হোসেন। ওরা কিন্তু একটা কন্টেন্ট বানায়, ঠিক আছে? তো এই ঠিক এরকমই মোজাহের ভাই এই কন্টেন্ট বানানোর জন্য বাইকটা যে দিচ্ছে, এটা কিন্তু একটা কন্টেন্ট, এটা আপনাদেরকে আকর্ষিত করার জন্য। বিষয়টা কিন্তু এরকম, আপনারা মোজাহের ভাই এই কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে একটা ফাঁদ দিছে, আর আপনারা সেই ফাঁদে পা দিয়ে ফেলছে। আসলে আমি আপনাদেরকেও খারাপ বলবো না, আমাকেও খারাপ বলবো না, মোজাহের ভাইকেও খারাপ বলবো না। উনি একটা কন্টেন্টের জন্য, মানে বাইকটা দেওয়া হচ্ছে একটা কন্টেন্টের মাধ্যমে হয়তো উনি অনেক কিছু শিখাইতে পারছেন বা অনেক কিছু মানুষের থেকে শিখেও নিছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই তারা ফলো দিয়ে যাবেন। আর আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। আর আমি কিন্তু কাউকে ছোট করার জন্য বলিনি, আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে এই কথাগুলো প্রকাশ করব। তো আল্লাহ হাফেজ।